অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের সেরা ছাওয়া। প্রতিটি নামাজের পর ৩০ মিনিটের জন্য মুসলমানদের সকল দোকানপাট বন্ধ রাখা এবং অফিস আদালত বন্ধ রাখা। প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বাধ্যতামূলক করা। সকল সেক্টরে অযোগ্যদের বিদায় দিয়ে যোগ্যদের বসানো। আইনের শাসন প্রতিষ্ঠিত করা। এক্ষেত্রে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ এবং তা বাস্তবায়ন। শিক্ষাঙ্গনে সুশিক্ষার পরিবেশ সৃষ্টি করা। দ্রব্যমূল্যের ন্যায্য দাম নির্দিষ্ট করে দেওয়া। প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝোলানো থাকবে এবং তা কার্যকর করা। সারা দেশের বাজার কমিটিদের সাথে মাসে অন্তত একবার হলেও ভোক্তা অধিকারের মিটিং করে সমস্যা চিহ্নিত এবং সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া। রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে হেনস্থা না করে তাদেরকে সম্মান জানানো। যে সকল প্রবাসী আন্দোলন চলাকালে প্রবাসের মাটিতে মিছিল করতে গিয়ে জেলে বন্দী হলো, তাদেরকে বের করে আনার জন্য দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। প্রবাসের মাটিতে থাকা প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে আইন করে রাখা। কেউ বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ থেকে কোনো মালামাল চুরি করলে, পূর্বে যেহেতু এই বিষয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে, কেউ চুরি করে থাকলে আগামীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। সমাজ ও রাষ্ট্রের যুবক যুবতীরা যেন কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ ব্যবহার ছড়াতে না পারে। কেউ করে থাকলে প্রথম পর্যায়ে তাকে সতর্ক করা, সতর্কতা না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ওমান থেকে আমি আখলাকুর রহমান আশিক দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কাছে আবেদন করে গেলাম, ভিডিওটি সবাই শেয়ার করে দিন যেন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় বিষয়গুলো।